নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনলাইন থেকে যে জামা দুটো অর্ডার করেছিলাম তার মধ্যেই একটা পরে বেরিয়ে পড়েছি, যদিও এই দিন বেরোনোর কোনো ইচ্ছে বা ঠিক ছিল না। এবার আমি বেরোতে চাইছিলাম না, তবে মা আর সোম বেরোতে চেয়েছিল, তাই ওদেরকে বলেছিলাম ঘুরে আসতে, তবে ওরা আবার আমাকে না নিয়ে যাবে না, তাই বেরোতেই হলো। আর যাব কি যাব না সেটা ভাবতে ভাবতেই 8টা মতো বেজে গিয়েছিল। যাই হোক, চলুন আমরা টোটোতে করে বেরিয়ে এসেছি। আর এটা আমরা চৌরঙ্গি মোড় পার হচ্ছি। ওই দেখুন একটা রথ যাচ্ছে, কারো একটা বাড়ির হবে হয়তো, খুব সুন্দর দেখতে। তো আমরা চলে এসেছি দারুয়ায়। দারুয়ায় রথের মেলা প্রতি বছরই বসে। গত বছরও কিন্তু আমরা দারুয়ায় এসেছিলাম, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তখন। যাই হোক, চলুন তাহলে মেলার ভেতরে যাওয়া যাক আর জগন্নাথের দর্শন করা যাক। প্রতি বছরই দারুয়ায় এখানে 3টে বড় বড় রথ আসে, এবছরও তাই হয়েছে। একটু খেয়াল করলেই আপনারা হয়তো বুঝতে পারবেন, পরপর 3টে বড় রথ আমি আপনাদেরকে এখানে ভিডিওতে দেখিয়েছি। চলুন, এখন আমাদের পুজো দেওয়া শেষ। এবার এক জায়গায় এখানে কচিকাঁচারা নিজেদের রথ প্রতি বছর নিয়ে আসে। চলুন ওরা এসেছে কিনা দেখি। এই যে একটু আগে যেটা আপনাদের বলছিলাম, এখানে অনেক স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরা প্রতি বছরই এই রথের মেলায় নিজেদের রথ সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। দেখুন কত সুন্দর সুন্দর রথ ওরা নিয়ে এসেছে। আর এদের মধ্যেই দেখুন একটা একটু বড় সাইজের রথ আছে, কত সুন্দর হয়েছে সেটা দেখতে। চলুন, আমাদের মোটামুটি সমস্ত রথ দেখা কমপ্লিট। এখন আবারও আমরা বড় রথের কাছে চলে এসেছি, কারণ এই রথের পাশ দিয়েই আমরা মেলার ভেতরটায় ঢুকবো। তবে ওই দিন এত পরিমাণে ভিড় হয়েছিল, প্রথমে তো মেলায় ঢোকার কোনো রাস্তাই পাচ্ছিলাম না, প্রচুর ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। তবুও তার মধ্যে টুকটুক করে এক পা করে এগোতে এগোতে এই দেখুন মেলার ভেতরে একেবারে খাওয়ার দোকানগুলোর কাছাকাছি চলে এসেছি। ততক্ষণে খিদেও পেয়েছিল খুব। আসলে বিকেল থেকে ওই দিন কিছু খাওয়াও হয়েছিল না, চাও পর্যন্ত খাওয়া হয়নি। তো যাই হোক, চলুন এবার মেলার ভেতরটা ঘুরে ঘুরে দেখি, আর ভালো কিছু পাওয়া গেলে খাওয়া দাওয়াটাও সেরে নেওয়া যাবে। এই দেখুন, এই রকম একটা দোকান থেকেই গত বছর এখানেই একটা মাছের মতো দেখতে লক্ষ্মী ভাণ্ডার কিনেছিলাম, সেটাকে যথারীতি রঙও করেছিলাম খুব সুন্দর করে। আর এইবার দেখুন কত সুন্দর মিনি কিচেন সেট উঠেছে। তবে এগুলো সেট হিসেবে নেই, আলাদা আলাদা করে নিতে হবে। মিনি কিচেনের যে কোনো 3 পিস আইটেম 20 টাকায় পাওয়া যাচ্ছিল। তবে আমার নজর কিন্তু বারবার সেই মাছের মতো দেখতে লক্ষ্মী ভাণ্ডারের দিকে চলে যাচ্ছিল। তবে এইবার একটু আলাদা আলাদা আইটেমও ছিল, যদিও নেওয়ার খুব ইচ্ছে ছিল। ভাবলাম যে খাওয়া দাওয়া করে আসি, তারপরে নেব। কিন্তু এমন পোড়া কপাল যে খাওয়া দাওয়ার শেষে পুরো মেলাটা ঘুরে আসতে আসতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে আর কি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সে যাই হোক, এবার খাওয়া দাওয়ার দোকান বলতে সেই নর্মালি মেলায় যে সমস্ত খাবার দাবার থাকে সেগুলোই। তো আমরা কি খাবো ভাবতে ভাবতে শেষে সেই চাউমিনের দোকানে গিয়ে উঠলাম, আর 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। আমি, মা আর সোম 3 জনে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম গাছ দোকানগুলোর দিকে, মানে যেখানে নার্সারিগুলো নিজেদের গাছগুলো নিয়ে এসেছে। আর অনেকটা বিশাল জায়গা জুড়ে এখানে অনেক গাছ বিক্রি হয়। তো এবারে আমরা খুব বেশি কিছু নিইনি। মা একটা শিউলি গাছের চারা নেবে বলেছিল, ওটা নেওয়ার জন্যই এসেছিলাম।
এবার আমরা হাঁটতে হাঁটতে মেলার ভেতর থেকে প্রায় বাইরে বেরিয়েই এসেছি। এখন সামনে কয়েকটা এখানে পেট শপ আছে, এই দোকানগুলো কয়েকটা দেখেই মেলা থেকে বেরিয়ে চলে যাব সোজা বাড়ির দিকে। তবে গত বছর যখন মেলায় এসেছিলাম, পাখি ছাড়াও কুকুর, বিড়াল, এমনকি খরগোশ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পেয়েছিলাম। এবারে শুধু পাখি ছাড়া আর কিছুই দেখতে পাইনি, বা হয়তো আমাদেরই চোখে পড়েনি। ওই দেখুন, জিলাপির দোকান দেখে জিভে জল এসেছিল খুব, তাই না নিয়ে আর পারলাম না। আপনারা কারা কারা মেলায় গিয়ে জিলাপি বা ঝুরি ভাজা খেতে ভালোবাসেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যাস, এর ঠিক পরে পরেই আমরা মেলার থেকে বেরিয়ে এসেছি। আর দেখুন, সোম আইসক্রিম খেতে চেয়েছিল, তো তিনজনেই একটা করে আইসক্রিম নিয়েছি আর এখানে দাঁড়িয়ে খাচ্ছি। আর ততক্ষণে প্রায় রাত 10টা-20 মতো বেজে গিয়েছিল। আর আইসক্রিম খেতে খেতে লক্ষ্য করলাম সামনে দিয়ে রথ কিন্তু বেরিয়ে যাচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে। তাই আমরাও এবারের মতো রথের দড়িতে হাত দিয়ে একটু প্রণাম করব বলে ঝটপট করে এগিয়ে গেলাম সামনের দিকে। চলুন, মহাপ্রভু জগন্নাথ তো এবার নিজের বাড়ি ফিরে গেলেন, এবার আমরাও নিজের বাড়ির দিকে ফিরি। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। খুব শিগগির দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা অনেক আগে থেকেই চ্যানেলের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও রিকোয়েস্ট রইল দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে কি হবে, আপনারা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।